আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব পর্যায় সারণীতে 118টি মৌলকে 4টি ব্লকে ভাগ করা হয়েছে। এই বিভাজনের যে 4টি ব্লক এগুলো হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং সর্বশেষ এফ ব্লক। এই ব্লকে বিভাজন করার কারণ হচ্ছে আমরা জানি যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি এস অরবিটালে প্রবেশ করে তারা এস ব্লক মৌল, এবং যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় যে সর্বশেষ ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তারা পি ব্লক মৌল, এবং ঠিক তদ্রূপভাবে যাদের সর্বশেষ ইলেকট্রন ডি ব্লকে প্রবেশ করে তারা ডি ব্লক মৌল, এবং যাদের সর্বশেষ ইলেকট্রনটি এফ ব্লকে তারা এফ ব্লক মৌল। এখন আরেকটি বিষয় হচ্ছে যে এই এক একটি ব্লকে কয়টি করে মৌলের সংখ্যা, এটি আমাদের সকলের জানা উচিত। আমরা জানি এস ব্লক বলতে বোঝায় গ্রুপ 1 এবং 2 এর মৌলগুলোকে, তার সাথে গ্রুপ 18 এর হিলিয়াম। এই টোটাল 14টি মৌল হচ্ছে এস ব্লক। তার মানে এস ব্লকে মৌল সংখ্যা 14টি। তারপর আসি পি ব্লকে মৌল সংখ্যা 36টি। পি ব্লকে মৌল সংখ্যা কয়টি? 36টি। আমরা সকলেই জানি পি ব্লকে মৌল সংখ্যা 36টি। গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত তারা সকলেই পি ব্লক মৌল। তারপর আসি ডি ব্লক মৌল। আমরা জানি ডি ব্লক মৌল 40টি। ডি ব্লক মৌল কয়টি? 40টি। এবং ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড এই দুইটি মিলে এফ ব্লক মৌল। তাদের সর্বশেষ ইলেকট্রনটি এফ ব্লকে প্রবেশ করে, তার জন্য কি দ্বারা এফ ব্লক। তদ্রূপভাবে এভাবেই আমরা মনে রাখতে পারি যে এস ব্লকে 14টি, পি ব্লকে 36টি, ডি ব্লকে কয়টি? আমাদের ডি ব্লকে মৌল সংখ্যা হচ্ছে গিয়া 28টি, এবং ডি ব্লকে 40টি এবং এফ ব্লকে 28টি। এই হচ্ছে আমাদের টোটাল 118টি মৌল।